হ্যালো ফ্রেন্ডস, আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আজকে উইভার্সের কিছু ইম্পর্টেন্ট টুলসের সাথে আপনাদের পরিচয় করাই দেবো এবং বিটিএস মেম্বারদের পিকচার কিভাবে ডাউনলোড করবেন সেটাও আজকে দেখাবো এবং বিটিএস মেম্বারের গ্রুপে স্পেশাল কিছু নোটিশ দেয়, সেই নোটিশগুলো আপনারা কিভাবে দেখবেন সেটাও আজকে দেখাবো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা বিটিএস মেম্বারের গ্রুপে ট্যাপ করব। তো বিটিএস মেম্বারের গ্রুপে আসার পরে দেখতে পাচ্ছেন প্রথমে টুলসগুলো দেখুন, ফিড আছে, আর্টিস্ট আছে, মিডিয়া আছে, লাইভ আছে। তো ফিডের কাজ কি দেখুন, কোনো পিকচার যদি আপলোড দেওয়া হয় সেই পিকচারগুলো কিন্তু এখানে শো করে। তো এখান থেকেও আপনি যদি চান যে কোনো পিকচার, মনে করেন এই পিকচারটা আমার ভালো লাগছে, তো এই পিকচারটা আপনি হচ্ছে কমেন্টও করতে পারেন। হ্যাঁ, কমেন্ট করছি, তো দেখুন এখান থেকে আপনারা কমেন্টও করতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমাদের কমেন্টটা কিন্তু পোস্ট হয়ে গেছে। তো আপনারা এখানে চাইলে কমেন্ট করতে পারেন। তো ফেসবুকের মতো কিছুটা, ফেসবুকের যেমন হোম পেজ আছে, হোম পেজে দেখেন যে অনেকগুলো ছবি শো করে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন জেমিনের পিকচার। হ্যাঁ, আপনি যদি চান এখানে যে আপনি কমেন্ট করবেন সেটাও কমেন্ট করতে পারেন। তো এখানে যদি চান এখান থেকে কমেন্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন কমেন্টটা হয়ে গেছে আমাদের। তো এখান থেকে আপনি যে ধরনের বিটিএস মেম্বাররা বা আদার গ্রুপের কোনো পিকচার বা কোনো পোস্ট যদি আপলোড দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু শো করবে। হ্যাঁ, উইভার্সের লাইভের দেখছেন একটা টিকিটের এটা দেখাচ্ছে, এগুলো কিন্তু ওরা পোস্ট দেয়। এমনকি শুধু যে বিটিএস মেম্বাররা এখানে আপলোড দেয় পিকচার তা না, আদার্স গ্রুপও আছে, তারাও আপলোড দেয়। হ্যাঁ, তো এবার আর্টিস্ট অপশনে আছেন, আর্টিস্ট টুলসের সাথে পরিচয় করে দিই। তো আর্টিস্ট টুলসের কাজ হচ্ছে যে আপনাদের মেম্বাররা হচ্ছে যদি কোনো কমেন্ট করে, দেখতে পাচ্ছেন কোনো কমেন্ট করলে বা কোনো কমেন্টে রিপ্লাই দিলে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে শো করে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু কমেন্ট করতে পারেন। আমি কিন্তু উইভার্সের A to Z সেটিং সম্পর্কে যেটা দেখাইছি, A to Z এখানে কিন্তু আমি গত ভিডিওতে দেখাইছি, এখান থেকে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। এটা আর্টিস্টের অপশন হচ্ছে যে এখান থেকে যে সমস্ত কমেন্ট করছে বা কমেন্টের রিপ্লাই দিচ্ছে বিটিএস মেম্বাররা, সেগুলো এখানে শো করে, সেগুলো আপনি এখানে দেখতে পারেন। বাট এখান থেকে আপনারা কমেন্টের রিপ্লাইও দিতে পারে। সেক্ষেত্রে যদি বিটিএস মেম্বারে আপনার কমেন্ট পছন্দ হয় সেক্ষেত্রে রিপ্লাই দিতেও পারে। তো এবার মিডিয়ার কাজ কি দেখুন। তো মিডিয়াতে আমরা ট্যাপ করার পরে এখানে আসুন। তো মিডিয়াতে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ওয়াচিং, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে সমস্ত এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ভিডিও। হ্যাঁ, তো এখানে আসুন, এখানে দেখতে পাচ্ছেন যে পিকচারটা কিভাবে ডাউনলোড করবেন আমি একটু দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু এখানে কিন্তু লক আছে, সেগুলা দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের টাকা কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, এগুলা কিন্তু আপনাকে কিনে দেখতে হবে, হয়তো বা কয়েক সেকেন্ড আপনাকে ফ্রি দেখাতে পারে। হ্যাঁ, তো এখানে কোনো এখানে কিন্তু আপনি লেটেস্ট কোনো অ্যালবাম বা কোনো পিকচার যদি বিটিএস লকগুলা দেখতে পাচ্ছেন না, এই লকগুলা কিন্তু আপনাকে টাকা দিয়ে দেখা লাগবে। হ্যাঁ, তো চলুন এবার কিভাবে পিকচারগুলা ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। তো ফার্স্টে দেখুন হচ্ছে এখানে জেমিনের পিকচার আছে, 4টা ইমেজ আছে। দেখতে পাচ্ছেন যে জেমিনের নিউয়ের নিচে একবারই নিচে দেখতে পাচ্ছেন যে এখানে 4 ইমেজ লেখা আছে, এখানে আমরা ট্যাপ করব। তো ইমেজে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সর্বোচ্চ লেটেস্ট পিকচার। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু লেটেস্ট পিকচার, এই পিকচারগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। এগুলো কিন্তু একদম লেটেস্ট, এগুলো কিন্তু গুগলেও পাবেন না, কোথাও পাবেন না। এগুলো কিন্তু কোথাও এখান থেকে কিন্তু আপনারা লেটেস্ট পিকচার এখান থেকে আপনি কিন্তু কালেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন। তো এই পিকচারটা কীভাবে ডাউনলোড করবেন দেখুন। তো পিকচারের উপরে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ দিস ফাইল, এখানে ট্যাপ করুন। তো এটা আপনার সেভ হয়ে যাবে। তো আরেকটা সিস্টেম আছে, এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন সেভ অল অ্যাভেলেবেল ফাইল, এখানে যদি সেভ অল করেন তাহলে যদি এখানে যদি 4টা পিকচার থাকে 4টা পিকচার একসাথেই ডাউনলোড হবে, আর দুটা থাকে সেটা দুইটাই একসাথে ডাউনলোড হবে। তো আমি মনে হয় আপনাদের বোঝাইতে পারছি। তো এখান থেকে আমি ব্যাক করছি। তো ব্যাক করার পরে আবার ডানে যান। সবগুলা যে পিকচার থাকবে এমনটা কিন্তু না, এগুলো কিন্তু একদম লেটেস্ট হচ্ছে আপনার পোস্ট। হ্যাঁ, তো লেটেস্ট পোস্টে আসি। এই পোস্টটা দেখুন, ইমেজ নেই। দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আপনাকে
কিছু সময়ের জন্য কিন্তু আপনি এই ভিডিওটা আপনি দেখতে পারেন, হ্যাঁ? ও আর কিছু, কিছু ভিডিও আছে সেগুলা কিন্তু আপনাকে টাকা দিয়ে ক্রয় করে দেখতে হবে, হ্যাঁ? তো এখানে আসুন, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু নতুন আপনাদের জেমিনের পিকচার আছে। তো এখানে আমি ইমেজে ট্যাপ করছি। তো ইমেজে ট্যাপ করার পরে এই পিকচারগুলো আপনাদের শো করবে। দেখুন কত গর্জিয়াস পিকচার এগুলো, দেখতে পাচ্ছেন? কত ক্লিয়ার। তো এই পিকচারগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি দেখালাম সেম ওয়েতে কিন্তু আপনি ডাউনলোড করবেন। এই যে আবার দেখাচ্ছি যে আপনি এই পিকচারটা কিন্তু অনেক সুন্দর। এই পিকচারটা যদি আপনি ডাউনলোড করতে চান দেখতেই পাচ্ছেন ডাউনলোড আইকন। তো এখানে যদি সেভ ফাইল মানে একটা যদি ডাউনলোড করতে হয় ১ পিস, আর সবগুলো যদি এই ৪ টা আছে ৪ টা যদি ডাউনলোড করতেন সেভ অল করে দিবেন, ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ? তা আমি মনে হয় বুঝাইতে পারছি যে আপনি যে মেম্বারদের পিকচার কিভাবে ডাউনলোড করবেন। আমি বুঝতে পারি যে আপনারা গুগলে অনেক ঘাটাঘাটি করেন লেটেস্ট পিকচার খোঁজার জন্য, কোনো দরকার নাই। এখানে আপনারা পিকচারগুলো ডাউনলোড করে নেবেন। তো এখানে জাংকুকের দেখতে পাচ্ছেন যে জাংকুকের যে ভিডিওটা এটা কিন্তু লেটেস্ট। এখানে কিন্তু ওদের মেম্বারশিপ কন্টেন্ট, এখানে কিন্তু মেম্বারশিপ না হওয়া পর্যন্ত কিন্তু এই কন্টেন্টটা আপনি দেখতে পারবেন না। আর মেম্বারশিপ হতে হলে কিন্তু উইভার শপে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। উইভার শপে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে অলরেডি। উইভার শপে আর উইভার্সে আর ভি লাইভে আপনাদের এই ৩টা অ্যাকাউন্ট কিন্তু থাকতে হবে। পূর্ণভাবে আপনি বিটিএস মেম্বারদের ফলো করতে পারবেন, তাদের পিকচার দেখতে পারবেন, তাদের ভিডিও দেখতে পারবেন, তাদের লাইভ দেখতে পারবেন। তো এই ৩টা অ্যাপসের আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ওই ৩টা অ্যাপসের কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে সমস্ত ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে। আর আমি এই সমস্ত ভিডিও উইভার্স শপ ভি লাইফের এই টিউটোরিয়ালগুলো আমি কিন্তু নিয়মিত ইনশাল্লাহ এখন থেকে দিব, কোনো সমস্যা নাই। তো উইভার্স ভি লাইভ উইভার্স শপ এগুলো কিন্তু এখন সপ্তাহ পর পর বা মাসে ২-৩ বারে কিন্তু আপডেট হচ্ছে, নতুনত্ব এখানে কিন্তু অ্যাড হচ্ছে। সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। যদি নতুনত্ব কোনো সেটিং এসে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের তাৎক্ষণিক আমি আপনাদের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের নতুন সেটিংসের সাথে আমি কিন্তু পরিচয় করাই দেবো। তো নতুন কোনো সেটিংস যদি আপডেট দেয় সেক্ষেত্রে নতুন তো আমি পরিচয় করাই দিছি, হ্যাঁ? তো আমার মনে হয় যে আপনাদের ফিড আর্টিস্ট মিডিয়ার টুলসের সাথে আপনাদের আমি মনে হয় ক্লিয়ারভাবে আপনাদের বোঝাতে পারছি। আর তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় এখানে যে বার্থডে আর এম এর পিকচারগুলো কিন্তু ডাউনলোড করতে পারেন। আপনারা সবসময় হয়তো বা কমপ্লেন করতে পারেন যে ভাই আপনার ভিডিও কিন্তু অনেক লেন্দি হয়, অনেক লং হয়। তো এইভাবে যদি আপনাদের বিস্তারিত যদি না দেখায় সেক্ষেত্রে অনেক ভাইয়া আছে বা অনেক আপুরাই অনেক কম বুঝে আমি দেখি। তো সেক্ষেত্রে তাদের জন্য একটু বেশি সময় দেওয়া লাগে। তো ভাইয়ারা অনেক ভালো পারে, সেক্ষেত্রে কিন্তু একটু কমই সময় দেওয়া লাগে। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আরএমের পিকচারগুলো এখানে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস পিকচার সে আরএমের। তো এই পিকচারগুলো আপনি দেখতে পাচ্ছেন, দেখছেন ক্রিস্টাল অনেক ক্লিয়ার, হ্যাঁ? এই পিকচারগুলো আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন। এখানে কিন্তু ভিএর পিকচার আছে, শুধু বলছেন যে আরএম জাংকুকের পিকচারই দেখাচ্ছেন। একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে ভিএর পিকচারও আপনি পেয়ে যাবেন, হ্যাঁ? এখানে একটু স্ক্রল করবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো আমি এত কিছু দেখাতে পারছি না। তো এবার আমি লাইভে দেখাচ্ছি লাইভ টুলসের সাথে। তো লাইভ টুলসে আসুন। তো লাইভ টুলসে এসে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিডিও চলতেছে। এখানে একটা ভিডিও চলতেছে, শুধু ভিডিওর কিছু ভিডিওর ক্লিপটা শুধু আপনি দেখতে পারবেন, কিন্তু এখানে বাট আপনি কোনো প্রকার কমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কোনো কমেন্টে কিন্তু কাজ করতেছে না। আপনি এখান থেকে কোনো কমেন্ট করতে পারবেন না, হ্যাঁ? দেখুন কোনো কমেন্ট করতে পারছেন না। তো এখানে লাইভের কাজ হচ্ছে যে লাইভে যদি আপনি পরিপূর্ণতা লাইভ দেখতে চান বা লাইভে যদি আপনি কমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার ভি লাইভে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আপনি ভি লাইভে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে তো এইখানকার মজাটা আপনি বুঝতে পারবেন না। তো আমি ভি লাইভে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাও কিন্তু আমি দেখাইছি। তো আমার চ্যানেলের মধ্যে আছে, সেই ভিডিওটা দেখে ভি লাইভে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3টা টুলসের সাথে ইম্পর্টেন্ট আমি পরিচয় করাই দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ট্যাপ করুন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রোফাইলে চলে আসছি, কারণ বিটিএস মেম্বারদের প্রোফাইল। কারণ আমি কিন্তু বলছি যে এক একটা গ্রুপে কিন্তু এক একটা কিন্তু প্রোফাইল আপনারা মেকিং করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথম টুলসটা দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল নোটিশ দেখতেই পাচ্ছেন যে 29 তারিখ 29/9/2022 লেটেস্ট কিন্তু এটা নোটিশ। এই নোটিশটা আপনাদের ফোনে যদি শো না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা উইভার্সটা আপডেট করে নেবেন। তো উইভার্সটা আপডেট যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এগুলো শো করবে না।
তো এগুলা কিভাবে আপনারা বাংলা করবেন সেটা কিন্তু আমি কিন্তু উইভার্সের এ টু জেড যে টিউটোরিয়ালটা আছে সেই টিউটোরিয়ালটার মধ্যে কিন্তু আমি দেখাইছি। এখানে কিন্তু অনেক বড় কিন্তু এই ইংলিশও আছে কিন্তু কোরিয়ানও আছে। তো আপনারা এগুলা গুগল ট্রান্সলেট থেকে বাংলা করে নেবেন, হ্যাঁ? তো মাই ইভেন্টে আছে, এখানে কিছু নেই। তো এখান থেকে বের হয়ে আসুন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন মেম্বারশিপ। তো মেম্বারশিপে আসুন। তো মেম্বারশিপে আসে দেখতে পাচ্ছেন বিটিএস গ্লোবাল অফিসিয়াল ফ্যান ক্লাব আর্মি মেম্বারশিপ, হ্যাঁ? তো এই মেম্বারশিপটা হতে হলে দেখতেই পাচ্ছেন জয়েন মেম্বারশিপ ওয়ান উইভার শপ। তা আমি আগেই বলছি যে উইভার শপে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থাকা লাগবে। তো কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন সেটা তো আমি দেখাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন বুকমার্কস, হ্যাঁ? দেখতে পাচ্ছেন যে এখান থেকে কোনো একটা দৃশ্য আপনার যদি ভালো লাগে সেটা আপনি বুকমার্ক করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ছবিটা বুকমার্ক করে রাখছি, হ্যাঁ? এই দৃশ্যটা বুকমার্ক করে রাখছি। এটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সবুজ কালারের বুকমার্ক চিহ্ন। এখান থেকে যদি আপনি এরকম সবুজ করে দেন সেক্ষেত্রে কিন্তু এখানে এটা সেভ হয়ে থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি হয়তোবা কমপ্লেন করেননি, হয়তোবা কমপ্লেন করতে পারেন। তো এইখানে যে সমস্ত মাই অ্যাক্টিভেটস অ্যালার্ট সেটিং, তো এই সেটিংগুলো আপনাদের সবগুলাই কিন্তু অন থাকা লাগবে। যেহেতু বন্ধ করে দিলে দেখতে পাচ্ছেন আমি যদি বন্ধ করে দিই সেই আইকনগুলো কিন্তু এরকম কেমনটা অফ হোয়াইট কালার থাকবে, হ্যাঁ? আর এটা দেখতে পাচ্ছেন এখনটা কিছুটা সবুজ হয়ে গেছে। তো এই নোটিশগুলো কিন্তু আপনাদের এই ইনেবল করে দেওয়া লাগবে। এগুলো অন থাকা লাগবে। অন যদি না থাকে সেক্ষেত্রে বিটিএস মেম্বাররা কোনো পোস্টে রিপ্লাই দিছে বা বিটিএস মেম্বাররা লাইভে কিছু পিকচার দিচ্ছে বা ছবি বা ভিডিও দিচ্ছে সেগুলো কিন্তু আপনার ফোনে নিয়মিত আসবে না। তো যার ফোনে যদি এগুলো যদি আপনার অন করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সেটিংটা অন করে নেবেন। আর এই সেটিংটা যদি আপনাদের শো না করে সেই ক্ষেত্রে আপনার উইভার্স অ্যাপসটি আবার আপডেট করে নিন। তাহলে বন্ধুরা আমি মনে হয় বোঝাইতে পারছি যে এটা এভাবে ইনেবল করে দিবেন। যদি বোঝাইতে থাকি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে আমার টিউটোরিয়ালটা। তো এটা হচ্ছে উইভার্সের পার্ট 3, এভাবে পার্ট 4 আসবে। অনেকগুলা কিন্তু আপনার সেটিংস আছে, সেই সেটিংগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিতে পারছি না। তো নেক্সট পার্ট 4 দেখার জন্য আপনাদের স্বাগতম রইলো। তো আমি নিয়মিতই আপনাদের এখনও বলছি নিয়মিত আমি উইভার্সের টিউটোরিয়াল দিব, উইভার্স শপেরও টিউটোরিয়াল দিব এবং ভি লাইভের টিউটোরিয়ালও দিব। কোনো টেনশন করবেন না। আমি নিয়মিত আপনাদের আপডেটটা আমার টিউটোরিয়াল মাধ্যমে আপনাদের জানাই দিব। তো বন্ধুরা, তো ভিডিওটা যদি বুঝতে কোনো সমস্যা হয় তো কোনো সমস্যা নাই, আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আমি তাৎক্ষণিক আপনাদের রিপ্লাই দিব। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো লেন্দি হয়ে গেলে সমস্যা নাই, ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো আজকে এখানে এ পর্যন্তই শেষ না, আরও উইভার্সের সেটিং আছে বিটিএস মেম্বারদের টুলসে অনেকগুলো সেটিং আছে, সেগুলোর সাথে আবার পার্ট 4 এ আপনাদের আলোচনা করব। তো ভিএর আমি কিন্তু শর্ট ভিডিও দিই, সেগুলো আপনারা কিন্তু দেখতে পারেন এবং আমি কিন্তু আপনাদের জন্য একটি টিকটক কিন্তু অ্যাকাউন্টও ক্রিয়েট করছি, সেখান থেকে কিন্তু আপনারা আমার সাথে টিকটকেও জয়েন্ট হতে পারেন। তো টিকটকের আমি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আমার টিকটকে জয়েন্ট হতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।